হাই বন্ধুরা, আইটি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের মাঝে মোহাম্মদ মিজান। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফোনকে চার্জ দিলে আপনাদের ফোনের ব্যাটারি, চার্জার এবং ফোনটা নিরাপদ থাকবে। এখন প্রশ্ন হলো যে আসলে এই চার্জ দেওয়ার উপরে কি নির্ভর করে ফোন ব্যাটারির এবং চার্জারের স্থায়িত্ব? হ্যাঁ বন্ধু, অবশ্যই। চার্জ দেওয়ার উপরে ডিপেন্ড করে আপনার ফোনের ব্যাটারি কতটুকু টেকসই হবে এবং কতদিন ভালো যাবে। তো আসুন জেনে নিই কি টিপসগুলো। টিপস নাম্বার 1, সারা রাত ধরে ফোন চার্জে লাগিয়ে রাখবেন না। এখন দেখা যাচ্ছে যে আপনার ফোন কিন্তু আমরা ঘুমানোর আগে কি করি? আমাদের ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ি। তো দেখা যায় যে ৪-৫ ঘন্টা বা ৩-৪ ঘন্টার মধ্যে আমাদের ফোন ফুল চার্জ হয়ে যায়। কিন্তু এই চার্জে লাগানো অবস্থায় আমরা সারারাত ধরে রেখে দেই। তো এক্ষেত্রে চার্জার কিন্তু এই ব্যাটারির উপর একটা ইমপ্যাক্ট তৈরি করে। যেমন সে কিন্তু সবসময় চেষ্টা করে যে আম চার্জ দেওয়ার জন্য ব্যাটারিতে। কিন্তু ব্যাটারি আবার এদিকে ১০০% ফুল হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে এদিকে চার্জারের একটা প্রেশার, অন্যদিকে মোবাইল ফোনের একটা প্রেশার এবং ব্যাটারিতেও এই ইমপ্যাক্টটা পড়ে। সো আমরা কেউ সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখবো না। টিপস নাম্বার 2, অরিজিনাল চার্জার ব্যতীত আমরা ফোনকে চার্জ দেব না। অর্থাৎ প্রতিটা ফোনের জন্য একটি নির্দিষ্ট চার্জার থাকে। যেমন ধরেন আপনার যে ফোনটা, যখন ফোনটা আপনি কিনেছেন তার সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার পেয়েছেন। সো চেষ্টা করবেন আপনার ফোনটা আপনার চার্জার দিয়েই দেওয়ার জন্য মানে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি জানেন? আপনার চার্জার আপনার ফোনের সাথে একটা ভোল্টেজের যে একটা বিষয় আছে, এটার একটা কম্বিনেশন তারা কিন্তু মিলিয়ে দেওয়া থাকে। এখন আপনি দেখা যায় যে বাজারের উল্টাপাল্টা চার্জার অথবা অন্য ফোনের চার্জার যখন ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ব্যাটারির উপর এই ইফেক্টটা পড়বে এবং আপনার ব্যাটারি ধীরে, ধীরে দুর্বল হয়ে যাবে। টিপস নাম্বার 3, চায়না চার্জার। চায়না চার্জার থেকে একদমই সাবধান। কেননা চায়না চার্জারগুলো আপনাকে যে ভোল্টেজটা দেওয়া থাকে ঠিক ওই অরিজিনাল চার্জারের মতোই আসে। কারণ চায়না চার্জারটা চেষ্টা করে আপনার ফোনটা দ্রুত চার্জ দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার ফোনটার যে ব্যাটারিটা আছে, এই চায়না চার্জারের সাথে সে অ্যাডজাস্ট হতে পারে না। দেখা যায় ভোল্টেজের দিক থেকে শুরু করে অন্যান্য দিক থেকে আপনার ব্যাটারিটা ক্ষতি হয়ে যায়। সো অবশ্যই চায়না চার্জার বা অন্য বাজারের যে চার্জারগুলো আছে সেগুলো থেকে আপনার সেগুলো দিয়ে আপনার ফোনটা চার্জ দেওয়া থেকে সম্পূর্ণই বিরতিতে থাকবেন। টিপস নাম্বার 5, ফাস্ট চার্জার। আমরা কি করি? আমাদের ফোনকে দ্রুত চার্জার করার জন্য বা দ্রুত ফুল চার্জ করার জন্য আমরা বাজার থেকে অন্যান্য ফাস্ট চার্জারগুলো ব্যবহার করে থাকি। তো দেখা যায় আপনার ফোন যদি ফাস্ট চার্জার সাপোর্ট না করে, সেক্ষেত্রে যদি আপনি ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়ার ব্যবস্থা করেন, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে আ আপনার ফোনের ব্যাটারিটা যতটুকু চার্জ নিতে পারে না, মানে আপনার তো ফাস্ট চার্জ সাপোর্ট করে না। সেক্ষেত্রে যদি আপনি ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়ার ব্যবস্থা করেন, তো ঠিক এরকমই যে মানে বাস্তব উদাহরণ দিতে বলতে যে একটা ছোট বাচ্চা খাবার খেতে চাচ্ছে না, কিন্তু তাকে জোর করে খাওয়াচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে বাচ্চার ক্ষুধা কতটুকু আছে, আর তার থেকে আপনি যদি বেশি করে খাবার মুখে ঠেসে দেন, সে তো অবশ্যই বমি করে ফেলবে। ঠিক এরকমই এবং বাচ্চাটার ক্ষতি হতে পারে। ঠিক এরকমই আপনার ফোন ফাস্ট চার্জার সাপোর্ট করে না। অথচ আপনি ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়ার ব্যবস্থা করতেছেন। সো এটা অবশ্যই আপনার ফোন, ব্যাটারি, চার্জার মানে ৩ টার জন্যই মারাত্মক ক্ষতিকর। সো অবশ্যই ফাস্ট চার্জার যদি সাপোর্ট না করে থাকে, সেক্ষেত্রে ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোন চার্জ দেওয়া থেকে 100% বিরত থাকবেন। টিপস নাম্বার 5, ব্যাক কভার লাগানো। আমরা অনেকেই এই মোবাইলের যে ব্যাক কভার বা পিছনের যে ব্যাক পার্টটা লাগাই, এটা মূলত নিরাপত্তার জন্য লাগাই। সবাই যেটা ভাবি যে ফোনের ব্যাক কভারটা লাগালে ফোনটা নিরাপদ থাকে, হাত থেকে পড়ে গেলে স্ক্রিনটা রক্ষা পায়, ফোনটা ভাঙা থেকে অনেকটা সুরক্ষা পায়। কথা ঠিক আছে, এটা একটা পজিটিভ সাইড, বাট এর নেগেটিভ সাইড অনেক বেশি। কেননা আপনি যখন ব্যাক কভারটা লাগাবেন, আপনার ফোন ব্যবহার করতে গিয়ে যখন গরম হয়, সেটা কিন্তু বাইরের সাথে খুব সহজে খাপ খাইতে পারে না। কারণ ব্যাক কভারের কারণে গরমটা ভেতরে আবদ্ধ থাকে এবং এটা আপনার ব্যাটারির উপর একটা আলাদা ইফেক্ট তৈরি করে। এজন্য আপনার ব্যাটারিটা আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়। তো আপনি যদি ব্যাক কভারটা না লাগান, একটা জিনিস খেয়াল করবেন, এখন কিন্তু অধিকাংশ মানুষ আপনার স্মার্টফোন দিয়ে আ লং লাস্টিং ভাবে YouTube চ্যানেলে ভিউ করতেছে। মানে ভিডিও দেখতেছে। ফ্রি ফায়ার, পাবজি এই গেমগুলো খেলতেছে। তো এরকম কি ব্যবহার করতে, করতে আপনার ফোনটা প্রচুর গরম হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যদি আপনার ব্যাক পার্ট থাকে, তাহলে কিন্তু এই গরমটা ভিতরেই আটকে থাকতেছে। সে কিন্তু বাইরের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে আস্তে, আস্তে ঠান্ডা হতে পারতেছে না। এবং এই ঠান্ডাটা হয়তো অনেক সময় লাগতেছে। কিন্তু যদি এই ব্যাক পার্টটা না থাকে, আপনাদের কিন্তু ফোনটা দ্রুতই আ বাইরের আবহাওয়ার সাথে খাপ খেয়ে ঠান্ডা হয়ে যাবে এবং এটা একটা ব্যাটারির জন্য পজিটিভ সাইড। তাই অবশ্যই আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখতে চাইলে ব্যাক পার্ট ব্যবহার থেকে বিরত থাকবেন। টিপস নাম্বার 6, থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করবেন না। থার্ড পার্টি অ্যাপস বলতে কি? দেখেন,
আপনারা দেখা যাচ্ছে যে ফেসবুক স্ক্রল করতে করতে অথবা প্লে স্টোরে ঢুকলেন, দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাপস আছে যে আপনার ফোনকে দ্রুত চার্জ করুন। এই অ্যাপসগুলো একদমই বাজে। তারপর হচ্ছে আপনার ফোনকে রিফ্রেশ করুন, আপনার ফোনকে ভাইরাস মুক্ত রাখুন। এই থার্ড পার্টি অ্যাপসগুলা, এই অ্যাপসগুলো যখন আপনি ব্যবহার করবেন, এই অ্যাপসগুলো কিন্তু মারাত্মকভাবে ফোনের জন্য ক্ষতিকর, প্লাস আপনার ব্যাটারির জন্য ক্ষতিকর। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার প্রশ্ন অবশ্যই করতে পারেন যে এই অ্যাপসগুলো আবার কিভাবে আপনার ব্যাটারির উপর ইফেক্ট করবে। সো আমি এখন বলতেছি, যখন আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, এই অ্যাপসটা কিন্তু বাড়তি একটা ব্যাটারি খাবে এবং এই অ্যাপসটা কিন্তু সবসময় আপনার ফোনে চালু থাকবে এবং এটা দিয়ে পাবেন না কোনো উপকার, জাস্ট আপনি ভিজুয়ালাইজেশন মানে দেখানোর জন্য জাস্ট কিছু পাবেন, কিন্তু অরিজিনালি এটা আপনার ব্যাটারির জন্য ক্ষতিকর। সো থার্ড পার্টি কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করবেন না যদি আপনার ব্যাটারিটাকে দীর্ঘস্থায়ী করতে চান। টিপস নাম্বার 7, ব্যাটারি 100% চার্জ কখনোই দিবেন না। প্রশ্ন হলো যে ভাই 100% চার্জ কেন দেব না? দেখেন, আপনার ফোনে 80% চার্জের উপরে যখন চলে যায়, তখন কিন্তু ব্যাটারি একটা এক্সট্রা গরম হয়ে যায় ভেতরে। তো তখনকার চার্জটা আপনার না দেওয়াই উত্তম। আবার এদিকে 20% এর নিচে কখনোই নিয়ে আসবেন না। কারণ 20% এর নিচে নিয়ে আসলে আপনার ব্যাটারির একটা উর্বরতা ক্ষমতা থাকে, সেটা হারিয়ে যায়। তো অবশ্যই চার্জ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন 20% এর উপরে থাকে এবং 80% যেন পার না হয়। তো এটা অবশ্যই আপনার ব্যাটারিকে, ফোনকে, দুটোকেই আপনার পারফেক্ট ভাবে সুরক্ষা দিয়ে রাখবে, যেন অনেকদিন চলে এবং আপনার ব্যাটারিকে নিরাপদ রাখে। টিপস নাম্বার 8, পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না। দেখেন, আমরা শৌখিনতার বশতায় অথবা জরুরি অবস্থায় আমরা কিন্তু পাওয়ার ব্যাংক ব্যবহার করি। কিন্তু এই পাওয়ার ব্যাংকটা আপনার ফোনের, আপনার ব্যাটারির জন্য মারাত্মক রকম ক্ষতিকর। কেননা এই পাওয়ার ব্যাংকের যে ভোল্টেজ সাপ্লাইটা আর আপনার ব্যাটারির যে ভোল্টেজ সাপ্লাইটা এক হয় না। এটা মূলত আপনার বাড়তি একটা প্রেসার দিয়ে আপনার ফোন ব্যাটারিকে চার্জ দেওয়া হয়। সো অবশ্যই আপনার ফোন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া থেকে 100% বিরত থাকবেন। যদি আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখতে চান, অবশ্যই আপনি আপনার ফোনটা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিবেন না। টিপস নাম্বার 9, ফোন চার্জে দিয়ে কোনো কাজ করবেন না। অর্থাৎ আমরা অধিকাংশ সময় দেখা যায় যে ফোন চার্জে দিয়ে আমরা এইটা ইন্টারনেট ব্রাউজিং করি, গেম খেলি অথবা অন্যান্য কাজ করি। তো এটা কিন্তু আপনার ফোনের ব্যাটারির জন্য মারাত্মক একটা ক্ষতিকরের সাইড। কেননা আপনার ফোন কিন্তু একদিক থেকে চার্জ নিচ্ছে, মানে ব্যাটারিটা চলমান, সে রানিং কাজ করতেছে। এখন একদিক থেকে সে চার্জ গ্রহণ করতেছে এবং যখন আপনি ফোনটা ব্যবহার করতেছেন, সেটা গেম খেলেন বা ইন্টারনেট ব্রাউজিং করেন বা কথা বলেন, যেটাই করেন না কেন, আপনার কিন্তু সেই ব্যাটারি থেকে আউটপুট আসছে। মানে একদিক থেকে ইনপুট হচ্ছে এবং আরেক দিক থেকে আউটপুট হচ্ছে। তার মানে আপনার ব্যাটারিটা খুব প্রেসারে আছে। তো এরকম ভাবে যখন আপনি আপনার ব্যাটারিটাকে প্রেসারে রাখবেন, অবশ্যই কিন্তু আপনার ব্যাটারিটা ক্ষতির সম্মুখীন হবে এবং এটা 100% সিওর যে আপনার ব্যাটারিটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তো ফোন ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় কখনোই ব্যবহার করবেন না, সেটা কথা বলা হোক বা অন্যান্য কাজ করা হোক। টিপস নাম্বার 10, কম্পিউটার দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে কেবল লাগিয়ে ফোন কখনো চার্জে দিবেন না। এখন কথা হচ্ছে, কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে কেবল দিয়ে যদি আমরা ফোনটা চার্জ দিই, তাতে কি সমস্যা? এটা তো অবশ্যই সমস্যা আছে। কেননা আপনার কম্পিউটারের যে একটা ভোল্টেজ, সেখানে যে আপনার ট্রানজিস্টরে যে ভোল্টেজটা দেওয়া থাকে আর আপনার ফোনের ব্যাটারি যে চার্জ নেওয়ার ক্ষমতার যে ভোল্টেজটা থাকে, এটা কখনোই এক হয় না। আপনার চার্জারের সাথে আপনার ফোনের যেটা কম্বিনেশন, সেটা ল্যাপটপ অথবা কম্পিউটারের কেবলের সাথে এটা কখনোই মিলে না। যখন মিলবে না, তখন কি দেখা যাবে যে আপনার কম্পিউটার হয় সেই ব্যাটারিতে চার্জ খুব ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবে, আর না হলে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবে। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হবে। তো অবশ্যই আপনারা ফোন যখন আম কম্পিউটার অথবা ল্যাপটপে কেবলে লাগিয়ে চার্জ দিবেন, তখন অবশ্যই সাবধান হবেন এবং এটা থেকে বিরত থাকবেন। এগুলো গেল সাধারণ কয়েকটা টিপস। এখন সবচেয়ে মূল্যবান কয়েকটা কথা বলি। দেখা যাচ্ছে যে আমরা ফোন কিন্তু যখন চার্জে লাগাই, দেখা যায় ইন্টারনেট ব্রাউজিং করেছি অথবা গেম খেলেছি বা অন্যান্য কাজ করেছি। করার পর ফোনটা কিন্তু প্রচুর হট থাকে। আমরা সঙ্গে বাইরে থেকে আসি বা যেখান থেকে আসি না কেন, এসে ফোনটা চার্জে লাগাই। এটা একটা ভুল। কেননা উম ব্যাটারিটা কিন্তু তখন আপনার গরম বা ফোনটা গরম হয়ে থাকে। তো দেখা যায় যে ফোনটা আপনি চার্জ দিবেন, আপনি ১০ মিনিট কিংবা ৫ মিনিট একটু রেস্ট দেন, ব্যাটারিটা স্বাভাবিক তাপমাত্রায় আসুক, তখন চার্জে দেন। সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি, ফোন দুটোই ভালো থাকবে এবং চার্জারের যে একটা স্বাভাবিক আ মনে করেন যে ধীরে টেকসই একটা ব্যবস্থা থাকে, সেটাও আস্তে আস্তে আপনার চার্জারও অনেক ভালো থাকবে। এখন আ আবার অনেক সময় কি করি, চার্জ থেকে খুলে নিয়েই আমরা মনে করেন যে মোবাইল টেপা শুরু করি। আপনি চার্জ থেকে খুলেছেন, ঠিক আছে?
২-১ মিনিট রেস্ট দেন, আপনার ব্যাটারিটা স্বাভাবিকভাবে ফিরে আসুক। কারণ এতক্ষণ সে চার্জ গ্রহণ করলো এবং সে ব্যস্তই ছিল। যখন আপনি তাকে একটু রেস্ট দিবেন, তখন কিন্তু আপনার ব্যাটারিটা একটু স্বাভাবিকভাবে যখন আসবে, তখন এটা দেখবেন যে আপনার ফোনের জন্য ভালো, আপনার ব্যাটারির জন্য ভালো। তাতে আপনার ব্যাটারিটা দীর্ঘমেয়াদী হবে এবং ধীরে, ধীরে দুর্বল হওয়ার থেকে ভালোই টেকসই দিবে। সো আমার টিপস গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি পরবর্তীতে এরকম ভিডিও পেতে চান, অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ধরনের বুঝতে কষ্ট হয় বা কোনো ধরনের ইস্যু থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি সেখান থেকে বের হয়ে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।